ম্যাথটা বলে দেই, হায়ার ম্যাথ নিয়ে। হায়ার ম্যাথে আমরা কার রাইটার পড়বো? আমরা পড়বো হলো কেতাব স্যার, সাব রাইটার হয় অসীম স্যার, না হয় রূপন্তী। মেইন রাইটার থেকে এভরি সিঙ্গেল ম্যাথ করতে হবে, আর সাব রাইটার থেকে এই ম্যাথের বাইরে যেগুলা ম্যাথ সেগুলা করতে হবে। এখন আসো, প্রত্যেকটা বইয়ের 95% ম্যাথ সেম, তুই যেই রাইটারই পড় না কেন 95% ম্যাথ সেম, 5% ডিফারেন্স, এগুলা নিয়ে চিন্তাই করবি না। আমাদের এখানে আলাদা করে ম্যাথ সলভিং ক্লাস দেওয়া আছে, একাডেমিক ক্লাসের বাড়াবাড়ি। যারা ম্যাথে দুর্বল তাদের অনেকের সমস্যা থাকে, ভাই শুধু থিওরি পড়ায় দেয়, কিন্তু ভাইয়া ম্যাথ তো করতে দিলে পারি না। এই ম্যাথের জন্য ম্যাথ সলভিং ক্লাস আছে, আলাদা করে টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, পৃথিবীর আর কারো কাছে নেই। এরপরে সেটা হলো সলিউশন ইউজ করতে হবে বাবা। কারো কথা শুনে আমি শুধুমাত্র মূল বই পড়ি, এই পাপ করবা না। সলিউশন বই অবশ্যই যে রাইটার কিনবা সেটা সলিউশন পড়বা। আমি পার্সোনালি মূল বই পড়তাম না, শুধু সলিউশন দেখতাম, স্পেসিফিক্যালি যারা ম্যাথে দুর্বল। এরপরে আসো, ইঞ্জিনিয়ারিং যদি টার্গেট হয় কারো, বইটা যদি কারো পড়ার ইচ্ছা থাকে, কেতাবের বইয়ের প্রত্যেকটা ম্যাথ হাতে লিখে করবি, আর কিচ্ছু লাগবে না। আমি তো লিখে দিচ্ছি, ইনশাল্লাহ আর কিছু লাগবে না, বাট হাতে লিখে করতে হবে। ইভেন সম্ভাব্য ধাপ সময়ের সমাধান যে কঠিন ম্যাথ গুলা, ওগুলাও। এরপর ম্যাথের এমসিকিউ নিয়ে খুবই সাবধান বাবা, ওরে বাপরে বাপ। ভার্সিটি ইউনিটের অ্যাডমিশনের ম্যাথের এমসিকিউ ক্লাস আছে কিছু, আর তোমাদের ইউনিভার্সাল লেকচার শিটে ভার্সিটি ইউনিট পার্ট আছে। এই জায়গায় বাবা বারবার সাবধান করতেছি, ম্যাথের এমসিকিউ আমি তোমাকে একটু খেয়াল করে দেই। এই যে আমার ক্ষমাটা খেয়াল রাখো, যেদিন প্রথম কলেজে 25 মার্কের ম্যাথ এমসিকিউ এক্সাম দিবা, তুমি যদি বাবা 10টার উপরে দাগাইতে পারো, তুমি আমরা যাইছে তাই বলিও। ম্যাথের এমসিকিউ দ্য টাফেস্ট বাট দ্য ইজিয়েস্ট। ম্যাথের এমসিকিউ মেজরিটি অফ দ্য জায়গায় টাইপ ওয়াইজ আসে, একদম কোশ্চেন প্রেডিক্ট করে দেওয়া যায়। আমি তোর একটা এমসিকিউ কমন দেই পরীক্ষায়, কলেজের পরীক্ষায় লিখে দিচ্ছি, বিপরীত ম্যাট্রিক্স যা কমন লিখে দিলাম, আসবেই। এরকম কোশ্চেন প্রেডিক্ট করে দেওয়া যায়। সো ম্যাথ এমসিকিউ সেপারেটলি প্র্যাকটিস করতে হবে, এবং হাতে লিখে ম্যাথ করো। ক্লাস করে লাভ নাই। ক্লাসে মনে করো টিচার খুব সুন্দর মতো এইভাবে গ্রাফ করে দেখাচ্ছে, এই যে বিন্দু ছেদ করছে, মনে হচ্ছে উফ টেম, বাট তারপরে করতে কিছু মিলে না। সবার অঙ্ক মিলে, তোমার অঙ্ক মিলে না। এই যদি অবস্থা হয় বাবা, ম্যাথ ইজ অলওয়েজ অ্যাবাউট প্র্যাকটিস। টিচার করাইছে, থ্যাংক ইউ, লাল সালাম স্যার, 2 হাত দিয়ে সালাম দিবা, তার বাসায় জানিয়ে ম্যাথ করবো। এরপরে আসো, ম্যাথের থিওরি ক্লাসের সাথে লাগবে আলাদা করে ম্যাথ সলভিং ক্লাস। ম্যাথ কখনো শুধু থিওরি করে ম্যাথ পারবা না, আমি লিখে দিচ্ছি। ম্যাথের জন্য সেপারেটলি একটা ক্লাস থাকবে। আমাদের যেমন একাডেমিক ক্লাসে আমরা প্রচুর থিওরি পড়াবো, দেন একটা ক্লাসে টিচার শুধু গণহারে ম্যাথ করাবে, একের পর এক ম্যাথ, একের পর এক ম্যাথ। তুমি কোনো জায়গায় বইতে আটকে গেছো, আমার এখানে যে ক্লাস দেখবো। এরপরে আসো, ম্যাথের বিভাগ বিভাজন বুঝিয়ে নিও। সব চ্যাপ্টার ইম্পর্টেন্ট না। প্রথম দিকে বিন্যাস সমাবেশ, ওরে বাপরে বাপ, বিন্যাস সমাবেশ এনপিআর এনসিআর দেখে পাগল হয়ে যাবা, কিন্তু বিন্যাস সমাবেশ থেকে একটা সিকিউ পাবা না, মজার কথা। তারপর ত্রিকোণমিতি অনুপাত, ত্রিকোণমিতি সংযুক্ত কোণ থেকে আসবে, কিন্তু ত্রিকোণমিতি থেকে আসবে না। ম্যাথের বিভাগ বিভাজন বুঝবা, ক বিভাগ আছে, খ বিভাগ আছে, 2 বিভাগ থেকে 2টা করে টোটাল 5টা কোশ্চেন দিতে হবে। সো বিভাগ বিভাজন বুঝবা। আর আরেকটা জিনিস মনে রাখবা, ধরো ম্যাথ আমি পারি না, ম্যাথের জন্য বাবা সাল হইলো স্টার। যে ম্যাথের পাশে যত সাল, সে ম্যাথ তত বেশি ইম্পর্টেন্ট। এবং ম্যাথের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবা, টাইপ ওয়াইজ সলভিং। যেমন আমি তোমাকে আজকে এই যে এই লাইভে জাস্ট একটা অঙ্ক বলে দিব, একটা ম্যাথ খাতা খুলে পরীক্ষার হলে লিখবা, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, 3x3 ম্যাট্রিক্স। এইটা তোমার কলেজের হাফ ইয়ারলির প্রথম কোশ্চেন, এটা ম্যাথের, এটা হলো প্রথম কোশ্চেন, লিখে দিলাম। এমনি ম্যাথের টাইপের কোশ্চেন বলে দেওয়া যায়। সো তুমি যদি বিপরীত ম্যাট্রিক্স একটা 3x3 পারো, তুমি প্রায় সবগুলা পারবা। এবং ম্যাথের ক্ষেত্রে আরেকটা বাবা, ক্যালকুলেটর ট্রিক্স একটু শিখিও। যদিও এমসিকিউ তে ক্যালকুলেটর নাই, বাট রিটার্নের ক্ষেত্রে ম্যাথের প্রচুর ম্যাথ ক্যালকুলেটর দিয়ে করা যায়। সো ক্যালকুলেটর ট্রিক্স শিখবা। এবং ম্যাথ আমাদের মতো অন্য কোথাও সবাই কিন্তু একটা ক্লাসই করাইছে, একাডেমিক একটা ক্লাসে 2-4টা, একটা একাডেমিক ক্লাসে পার্ট টাইপে কয়টা ম্যাথ করা যায়? 2টা। আমাদের ম্যাথ সলভিং এর এক একটা ক্লাসে নরমালি 50 থেকে 100টা করে ম্যাথ করাইছে। এ পর্যায়ে আমরা ম্যাথের ফ্যাকাল্টিদের কাছ থেকে 2টা করে লাইন শুনবো। আচ্ছা, প্রথমত হলো যেটা আমরা কোর্সের মধ্যে করছি, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের থিওরি সুন্দর মতো দেখা দেওয়া হয়েছে। সো দেখানোর পর প্রত্যেক টাইপের ম্যাথ করানো হয়েছে। যে কাজটা করবা টাইপ ওয়াইজ প্রত্যেকটা ম্যাথ নিজে নিজে করবা, এন্ড সব ম্যাথ করলে কিন্তু কেউ ঠকে না। সো ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকলে সবগুলা ম্যাথ, বইয়ের সব ম্যাথ করা লাগবে। ওকে, সো যাদের হচ্ছে ম্যাথের সমস্যা বলো ভাইয়া, তোমাদের সমস্যার সলিউশন হচ্ছে একটা কিতাবের বইয়ে যাও, যেই অঙ্কগুলোর পাশে বেশি সাল আছে ওগুলো হাতে নিজে বারবার খালি প্র্যাকটিস করো। যদি প্র্যাকটিস করো তাহলেই হবে। ওকে, সিম্পল কথা বলবো ভাইয়া, ক্লাস করো, ম্যাথ গুলা বুঝো, একবার বুঝবো 10